আমরা গত জুমায় সূরা ফাতিহা নিয়ে আলোচনা শুরু করেছি। গতদিন সূরা শানে নজুল অর্থাৎ নাজিলের প্রেক্ষাপট এবং এই সূরার নামগুলো আলোচনা করেছি। আজকে আমি সূরা ফাতিহার ফজিলত থেকে আলোচনা শুরু করতে চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সূরা ফাতিহার গুরুত্ব এবং ফজিলত গত জুমায় সূরার নামকরণ যখন আলোচনা করেছি, অধিকাংশ বিষয় আলোচনা করা হয়েছে। আজকে আমি সহিহ বুখারী শরীফ থেকে কয়েকটি হাদিস এ বিষয়ে আলোচনা করতে চাই। প্রথম যে হাদিসটি বলতে চাই সেটি হলো, আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার হাতে আমার প্রাণ, তার কসম, এই সূরার মতো সূরা তাওরাত, জবুর, ইনজিল এমনকি কোরআনের মধ্যেও নাজিল হয়নি। সুবহানাল্লাহ। অর্থাৎ সূরা ফাতিহা এমন একটি সূরা, পূর্বের কোন কিতাব এমনকি কোরআনের মধ্যেও এই সূরাটা হলো অতুলনীয়, যার সাথে অন্য কোনো সূরার তুলনা নাই। এই হাদিসের শেষে আল্লাহ রাসূল বলছেন, এটা সাবুম মিনাল মাসানি এবং মহান কোরআন, যা আমাকে দেওয়া হয়েছে। সূরা সহিহ বুখারী 4704 নম্বর হাদিস। আল্লাহ রাসূল শেষে বললেন, এটা হলো 7 আয়াত বিশিষ্ট একটি সূরা এবং এটা মহান কোরআন। ফাতিহা কি বলা হয়েছে? মহান কোরআন। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা হাদিসে, আবু সাঈদ ইবনে মুআল্লা বর্ণিত হাদিস, আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি একদিন মসজিদে নববীতে উপস্থিত আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন। আমি ডাক শুনলাম। ডাক শোনার পরে আমি যেতে পারিনি, কেননা আমি সালাতে নিমজ্জিত ছিলাম, আমি সালাত আদায় করছিলাম। পরে আমার সালাত শেষ হলে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হলাম। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আমি তোমাকে ডেকেছি, তুমি হাজির হও নাই কেন? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি সালাতে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো না, আল্লাহ এবং তার রাসূল যখন কাউকে ডাকে তখন সাথে সাথে ডাকে সাড়া দিতে হয়? এই কথা বলার পরে আল্লাহ রাসূল বললেন, এই মসজিদ থেকে বের হওয়ার আগে তোমাকে আমি একটা কোরআনের সর্বশ্রেষ্ঠতম সূরা শিক্ষাদান করব। এই কথা বলার পরে একটা পর্যায়ে কিছু সময় পার হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন। আমি আল্লাহ রাসূলের কাছে হাজির হয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন যে আমাকে একটা সর্বশ্রেষ্ঠতম সূরা শিক্ষা দান করবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সূরা আল ফাতিহা শিক্ষা দান করলেন। তাহলে বোঝা গেল যে সূরা ফাতিহা হলো সর্বশ্রেষ্ঠতম সূরা। এটা বুখারী শরীফের হাদিস 4703 নম্বর হাদিস। এরকমই হাদিস কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত পাওয়া যায়, সেখানে একই ধরনের বর্ণনা রয়েছে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন সূরা ফাতিহা নাজিল হয়, তখন একটা বর্ণনা আছে, জিবরিল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হাজির হলেন। হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এইমাত্র আসমানের একটা দরজা খোলা হয়েছে, যে দরজা আগে কখনো খোলা হয় নাই, এবং একজন ফেরেশতা এসেছেন যিনি আগে কখনো পৃথিবীতে আসেন নাই। তিনি আপনাকে সালাম জানিয়েছেন। অতঃপর সেই ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আপনি খুশি হন, এমন দুটি নূর আপনাকে দেওয়া হলো যা ইতিপূর্বে কাউকে দেওয়া হয়নি। তা হলো সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ আয়াতগুলো।
তিনি আরো বললেন এর এক একটি অক্ষরের উপর এক একটি নূর রয়েছে। সহিহ বুখারী, সহিহ মুসলিম এবং নাসাই। এই হাদিসে সূরা ফাতিহার মর্যাদা বলতে যে বলা হচ্ছে সূরা ফাতিহা স্পেশাল ভাবে এসেছে, আসমানের স্পেশাল দরজা দিয়ে এসেছে, অতিরিক্ত একজন ফেরেশতা জিবরিল আমিনের সাথে এসেছে। আসার পরে এই সূরার মাহাত্ম্য বর্ণনা করেছেন এবং বলেছেন এই সূরা এবং সূরা বাকারার শেষ দুটো আয়াত, এই আয়াতগুলোর উপরে 7টা আয়াত আর ওখানে 2টা আয়াত, 9টা আয়াতের প্রত্যেকটা অক্ষরের উপরে নূর আছে। এবং আল্লাহ রাসূলকে আরো বলা হয়েছে যে এরকম আর কোন নবী রাসূলের উপর এরকম বরকতময় সূরা বা আয়াত আর নাযিল হয়নি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো একত্রে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারি যে আল কোরআন এমনকি সমস্ত আসমানি কিতাবের মূল হলো সূরা আল ফাতিহা, এবং এটা হলো গোটা কোরআনেরও মূল, মানে সার অংশ বা সার সংক্ষেপ। তাহলে আমাদের সূরা ফাতিহার উপরে এই যে এত গুরুত্ব ফজিলত আলোচনা করা হলো গত আজকে দিয়ে দ্বিতীয় দিন, আমরা কমপক্ষে সূরা ফাতিহাটা শুদ্ধভাবে সুন্দরভাবে অর্থ বুঝে, এমনকি ব্যাখ্যা সহকারে কেন, যাতে মনের মধ্যে সূরার দাবি অধিকার হক আমরা সবসময় উপলব্ধি করতে পারি। রব্বুল আলামিন আমাদের সূরাটি সুন্দরভাবে মুখস্থ করে এর অর্থ ব্যাখ্যা বোঝার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই সূরার বিষয়বস্তুটা কি আমরা আলোচনাতে যেটা পেলাম, 1 নম্বর হলো এটা হলো কোরআনের হেদায়েত লাভের একটা দোয়া। কোরআন থেকে যে আমি হেদায়েত লাভ করব তার একটা দোয়া, এজন্য এই সূরাটা কোরআনের শুরুতে রাখা হয়েছে। মূল হলো কোরআনুল কারীমের হেদায়েত লাভ করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। কি বলে দোয়া করতে হবে? আমরা তো বারবার দোয়া করে আল্লাহ আমাকে হেদায়েত দাও, আল্লাহ আমাকে হেদায়েত দাও, না। সূরা ফাতিহাটা হলো সেই হেদায়েত লাভের দোয়া, আর গোটা কোরআনটা হলো তার জবাব, যে তোমরা এখন কোরআন পড়ো আর হেদায়েত গ্রহণ করতে থাকো। এই সূরার দ্বিতীয় বিষয়বস্তু যদি আমরা বলি, সেটা হলো আল্লাহর সাথে বান্দার ঘনিষ্ঠ সম্পর্কের সেতু বন্ধন। এই সূরার 4 নম্বর আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা তোমারই দাসত্ব করি আর তোমার কাছেই সাহায্য চাই। তার মানে আমরা আল্লাহর কাছে ধর্ণা দিব, আল্লাহর কাছে সংযোগ স্থাপন করব, আল্লাহর কাছে চাইব। এজন্য আল্লাহর সাথে সম্পর্কের একটা মাধ্যমটা হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা হলো কোরআন পাকের মূল স্ক্রিপ্ট, এমনকি পূর্ণ মুসলিম হওয়ারও মূল স্ক্রিপ্ট বা চেতনা। সূরা ফাতিহাটা হলো গোটা কোরআনের যে আমরা শিক্ষা নিব, হেদায়েত নেব, তার মূল চেতনা। এবং সূরা ফাতিহাটা হলো আমি যে খাঁটি মুসলিম হতে চাই, মুসলিম অর্থ আত্মসমর্পণকারী, সারেন্ডার টু আল্লাহ, আল্লাহর কাছে নিজেকে যে সঁপে দিতে চায়, তার মূল চেতনা হলো সূরা ফাতিহা। 4 নম্বর হলো দোয়া এবং দোয়ার জবাবের পর্যায়ভুক্ত। সূরা ফাতিহা এবং গোটা কোরআনের সম্পর্ক হলো দোয়া এবং দোয়ার জবাব। আবার বলতে পারেন যে আল্লাহর সাথে আমার কথাবার্তা, আমি আল্লাহর কাছে দোয়া করলাম আর আল্লাহ জবাব দিলেন যে তুমি কোরআন পড়ো, তাহলে তুমি হেদায়েত পেয়ে যাবে। 5 নম্বর হলো যার জন্য আমরা দোয়া করছি তার চেষ্টা করার প্রাথমিক ধাপ। আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে আমরা যে ফাতিহার মর্যাদা, ফজিলত, গুরুত্ব বুঝলাম, আল্লাহর কাছে হেদায়েত চাইলাম, এখন কথা হলো যে আমি হেদায়েত পাওয়ার চেষ্টা করছি কি করছি না। আমি হেদায়েত পাওয়ার চেষ্টা করছি কি করছি না। আল্লাহ আমাকে হেদায়েত দাও, আল্লাহ আমাকে হেদায়েত দাও,
আল্লাহ তো বলেছেন যে হেদায়েতের মাধ্যম হলো কোরআন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন কি দিয়ে? হেদায়েত দিয়ে এবং দ্বীনে হক দিয়ে, কোরআন দিয়ে এবং সত্য ধর্ম ইসলাম দিয়ে। শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন-নাস। আল্লাহ স্পষ্ট বলছেন রমজান মাস কোরআন নাজিলের মাস। এই মাসে কোরআন নাজিল হয়েছে, আর কোরআন হলো মানুষের জন্য হেদায়েত। তাহলে কোরআনটাই হেদায়েত। তাহলে আমাদের এই আলোচনা পরে সিদ্ধান্ত নিতে হবে আমি যে কাজের জন্য দোয়া করছি সেই কাজের জন্য চেষ্টা করছি কিনা। দুনিয়াতে এমন বোকা কি আছে চেষ্টা না করেই বলে যে আমি খাবার পাবো? আল্লাহ কি এরকম বলেছেন যে তোমরা দোয়া চেষ্টা না করে শুধু দোয়া করো? আমাদের এক ধাপ আগালে আল্লাহ 3 ধাপ আগায় আসে, এক বিঘত আগালে আল্লাহ 1 ধাপ আগিয়ে আসে। আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে গেলে আল্লাহ আমার দিকে দৌড়ায় দৌড়ায় আসে। কিন্তু আপনাকে তো শুরু করতে হবে। সে শুরুটা কি? আমরা বুঝলাম যে কোরআন শুধু পড়বো না, সূরা ফাতিহা শুধু পড়বো না, ফাতিহার পরে কোরআন জানা বুঝা, কোরআন মানা, কোরআনের শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার আমরা তাওউজ বিষয়ে আলোচনা করতে চাই। তাওউজ মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাওয়ার এটা একটা দোয়া, কিন্তু কোরআনুল কারীম পড়ার ব্যাপারে এটা আল্লাহর নির্দেশ, এটা পড়তেই হবে। তাওউজ পড়েই কোরআন পড়া শুরু করতে হবে। তাওউজে আল্লাহ কি বলছেন? আউযু মানে আমি আশ্রয় চাই, বিল্লাহ আল্লাহর নিকট, মিনাশ শাইতান, শয়তান মানে শয়তান থেকে। শয়তানের অর্থ কি? শয়তানের অর্থ হলো একগুঁয়ে, জেদি, স্বেচ্ছায় বিপদগামী হওয়া, ন্যায়ভ্রষ্ট হওয়া, সত্য থেকে আল্লাহর রহমত থেকে দূরবর্তী হওয়া। এটা হলো শয়তান। মানে শয়তান এরকম, সে জেদি, সে একগুঁয়ে, একদেশদর্শী, সে ন্যায়ভ্রষ্ট, সে সত্য থেকে দূরে। এই শয়তান থেকে আমি আশ্রয় চাচ্ছি। এবং এই শয়তানের আরো একটা আপনার গুণ হলো সে আর রাজিম, সে হলো বিতাড়িত। রাজিম শব্দের অর্থ পাথর মারা, প্রস্তর নিক্ষেপ করা, প্রস্তর আঘাতে হত্যা করা, বিতাড়িত করা, অভিশাপ দেওয়া, আন্দাজ অনুমান করে কথা বলা ইত্যাদি। অর্থাৎ এই শয়তানের উপর আল্লাহ কি হয়েছেন? আল্লাহ নাখোশ হয়েছেন, তার উপর নারাজি হয়েছেন, তার উপর অভিশাপ বর্ষণ করেছেন। সেই শয়তান থেকে আমাদের প্রথমে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। শয়তান থেকে আল্লাহর কাছে যে আশ্রয় চাইবো এ বিষয়ে কোরআনের নির্দেশ কি? কোরআনের নির্দেশ হলো সূরা মুমিন, সূরা মুমিনুন 97 এবং 98 নম্বর আয়াত। আল্লাহ বলছেন অকুর রব্বি আউযু বি মিন হামাযাতিশ শাইতান, হামাযাতিশ শায়াতিন। অকুর রব্বি আউযু বি মিন হামাযাতিশ শায়াতিন। এর অর্থ হলো আপনি বলেন আমি আল্লাহর কাছে আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে। বা হামাজাত শব্দের অর্থ হলো যে উস্কানি থেকে। আমি আল্লাহর কাছে আশ্রয় চাই শয়তান থেকে বা শয়তানের উস্কানি থেকে। এর বাকি অংশ হলো আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। এবং শয়তান যাতে আমার কাছে না আসতে পারে, শয়তান আমার কাছে আসা থেকে আমি আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। তাহলে শয়তান থেকে যখন আমি আশ্রয় চাবো তখন আল্লাহ কোরআনের সূরা মুমিনুন 97-98 নম্বর আয়াতের অর্থ অনুসারে আমরা তার উস্কানি থেকেও আশ্রয় চাই, শয়তান যাতে আমার কাছে আসতেই না পারে এই জন্য আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। আর তাও কোরআন পড়ার সময় যে পড়তেই হবে এ বিষয়ে যে আয়াত সেটা হলো সূরা নহল 98 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে ফাইজা ক্বরাতাল কুরআন ফাসতাইজ বিল্লাহ। যখন তোমরা কোরআন পড়বে
তখন তোমরা শয়তান থেকে আশ্রয় চাও। শয়তান থেকে আশ্রয় চাওয়ার ব্যাপার আরো আয়াত আছে, সূরা হামিম সিজদা 36 নম্বর আয়াত। আল্লাহ সেখানে বলছেন, ফাইম্মা ইয়ানসাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইজ বিল্লাহ। যখন তোমরা শয়তানের কুপ্ররোচনা আজ করবে, তখন কি করবে? আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাবে। একই ধরনের আয়াত আছে সূরা আরাফ 200 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলছেন, ওয়াইম্মা ইয়ানসাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইজ বিল্লাহ। এবং যখন তোমরা শয়তানের কুপ্ররোচনা আজ করবে, তখন আল্লাহর কাছে আশ্রয় চাইবে। এই আয়াতের সূরা হামিম সিজদা 36 নম্বর আয়াতের একটা তাফসীর কোরআনুল কারীমে লেখা আছে। সেটা হলো হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন আল্লাহর রাসূলের সাথেই বসা আছে। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন ইহুদির কিছু লেনদেন ছিল। এই সুযোগে ইহুদি এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ধৈর্যশীল মানুষ, তিনি চুপচাপ আছেন, ধৈর্য ধরে আছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকি মিসকি হাসছেন। আল্লাহ রাসূল হাসছেন। কেন হাসছেন এটা তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারছেন না, যে আমাকে গালি দিচ্ছে আর রাসূল হাসছেন, বা রাসূল খুব খুশি। একটা পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই ইহুদিকে তার কথার জবাবে একটা শক্ত কথা বলে ফেলেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেমন জবাব দিয়েছে, অমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে উঠে, তার চেহারা রং চেঞ্জ হয়ে গেছে এবং তিনি জায়গা ছেড়ে চলে যাচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পিছন পিছন দৌড়াচ্ছেন। তিনি বুঝে ফেলেছেন যে আমার কোন ভুল হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি কি ভুল করলাম? আমি কি দোষ করলাম? যখন আমাকে ইহুদি গালিগালাজ করছিল তখন আপনি হাসছিলেন, আর যখন আমি জবাব দিলাম তখন আপনি চলে আসলেন। তখন আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বললেন, এটাই আমাদের জন্য বড় শিক্ষণীয়। সেটা তিনি কি বলেছিলেন? হে আবু বকর, যতক্ষণ তুমি ধৈর্য ধরেছিলে ততক্ষণ তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা জবাব দিচ্ছিল, আর যখন তুমি নিজেই জবাব দিয়ে দিলে তখন ফেরেশতার জায়গায় শয়তান হাজির হয়ে গেল। তো কোন আল্লাহ রাসূল বা নবী আর শয়তান এক জায়গায় থাকতে পারে না। এই জন্য আমি চলে এসেছি। তাহলে বোঝা গেল যে শয়তানের কুপ্ররোচনা কখন কিভাবে আসবে আমাদের জানা নাই। এই জন্য যখনই বোঝা যাবে যে শয়তান চলে এসেছে, আমাকে বিপদগামী করছে, আমাকে উস্কানি দিচ্ছে, তখন সাথে সাথে আমাদেরকে তাওয়াজ করতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম যে কোরআন পড়তে কেন আমরা তাওয়াজ পড়ব, আল্লাহ কেন নির্দেশ দিলেন। এই বিষয়ে আমরা জানি সূরা হিজর 9 নম্বর আয়াত। আল্লাহ সেখানে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় কোরআন আমি নাযিল করেছি এবং এই কোরআনের আমি হেফাজতকারী। তাহলে কোরআন যেহেতু আল্লাহ হেফাজত করেছেন, আল্লাহ নাযিল করেছেন, এই কোরআনকে কেউ কি করতে পারবে না, এই কোরআনকে কেউ নষ্ট করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। তাহলে শয়তান থেকে কেন আশ্রয় যাব? শয়তান এখন চেষ্টা করে কোনটা? শয়তান চেষ্টা করে মানুষ যেন কোরআনের শিক্ষা গ্রহণ না করে। কোরআন পড়াটাকেও সহজ করে দেয় একটু চেষ্টা করলে, মুখস্থ করাও অনেক ক্ষেত্রে সহজ হয়ে যায়। কিন্তু শয়তান চায় যে কোরআনের অর্থ বা শিক্ষা তারা গ্রহণ না করে। কোরআন তো হেফাজত থাকবেই, আর তো সমস্যা নাই। আমার কি করতে হবে? মানুষের যাতে কোরআনের শিক্ষা থেকে দূরে থাকে।
এই জন্য শয়তানের সার্বিক চেষ্টা হলো যে মানুষকে কোরআন থেকে বিরত রাখা, আর আমাদের চেষ্টা হবে শয়তানের সাথে প্রতিযোগিতা করে কোরআনের শিক্ষাকে হাসিল করা। এরপরও কথা আছে যে কোরআন থেকে কোরআনের পড়াশোনাতে এজন্য তাওয়াজ করতে হবে যে কোরআনের বিভিন্ন আয়াত এমন আছে অনেক সময় তো শিক্ষা গ্রহণ করতে করতে শয়তান কিন্তু আপনাকে আমাকে ডিস্টার্ব করতে পারে। এই জন্য পবিত্র ভাবে বসে কোরআনের শিক্ষা নিলে শয়তান ফিরতে না পারলে শিক্ষাটা সঠিক অর্জন হবে। এ ব্যাপারে সূরা বাকারা 26 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফাওকা ফাম্মাল্লাযিনা আমানু ইয়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়াল্লাযিনা কাফারু ইয়াকুলুনা মা জাআরাদাল্লাহু বিহাযা মাসালা ইউদিল্লু বিহি কাসীরা আয়াহদি বিহি কাসীরা আমা ইউদিল্লু বিহি লাল ফাসিকিন। সেখানে বলা হয়েছে নিশ্চয় আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে মশা, এমনকি মশার থেকেও দুর্বল কোন প্রাণীর উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না। আল্লাহ প্রয়োজন মনে করলে মশার উদাহরণ দেন, তার থেকেও দুর্বল প্রাণীর উদাহরণ দেন। যারা মুমিন তারা বুঝে এটা আল্লাহর পক্ষ থেকে সত্য উদাহরণ, আল্লাহ আমাকে বোঝানোর জন্য এরকম নাম নিয়েছেন। কিন্তু যারা কাফের, আল্লাযিনা কাফারু ইয়াকুলুনা মা জাআলাল্লাহু বিহাযা মাসালা, তারা বলে এইসব ছোটখাটো উদাহরণ দিয়ে আল্লাহ কি করতে চান, কি বোঝাতে চান। এরপর আল্লাহ বলছেন আমা ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই সমস্ত উদাহরণ গ্রহণ করে কেউ হেদায়েত পায়, আবার কেউ কি হয়, পথভ্রষ্ট হয়। আমা ইউদিল্লু বিহি লাল ফাসিকিন, আর পথভ্রষ্ট যারা হয় তারাই তো পাপাচারী। তার মানে কোরআনুল কারীম থেকে শিক্ষা নেওয়ার সময়ও শয়তান আমাকে আপনাকে উল্টা বোঝাতে পারে। এজন্য কোরআন পড়ার আগে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, তাওয়াজ করতে হবে। সম্মানিত উপস্থিতি, শয়তানের আক্রমণ এবং কুমন্ত্রণা কোরআন পড়বো বা কোরআন এর বাইরে যে কোনো সময় থাকবো, প্রত্যেক মুমিনকে চিন্তা করতে হবে এটা একটা অদেখা শত্রু। তাকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু সে আমাকে সব সময় আক্রমণ করার চেষ্টা করছে। এই জন্য প্রথমে মানসিকভাবে আমাদের শয়তানের ব্যাপারে নিজেকে নিরাপত্তাহীন অনুভব করতে হবে। কারণ শয়তান সবসময়তে সূরা নাসে যেটা বলা হয়েছে ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের মধ্যে অস্বস্তি দেয়। সে ফিস ফিস করে গোপন আওয়াজে কেউ বুঝতেও পারে না, এইভাবে সে কি করে, কুমন্ত্রণা দেয় এবং মানুষকে আল্লাহর অবাধ্য হতে প্ররোচনা দেয়। তাহলে যাকে দেখতে পাচ্ছি না সে আমাকে ডিস্টার্ব করতে আসবে, তাহলে এই অদেখা শত্রুর সাথে শক্তি দিয়ে পারা যাবে না। এই জন্য মহান মনিব সর্বশ্রেষ্ঠ শক্তিশালী রব আমাদের আল্লাহর কাছেই তার ব্যাপারে আশ্রয় চাইতে হবে। যখন আল্লাহর কথা আলোচনা হবে, এই যে আমরা এখন আল্লাহর কথা আলোচনা করছি, তখন মনের মধ্যে তৃপ্তি এবং আনন্দের অনুভূতি নিয়ে আসতে হবে যে আমরা একটা ভালো কাজে আছি, এবং আল্লাহর করুণা পাওয়ার আশা করতে হবে, এবং সেই সাথে আল্লাহর অবাধ্য হওয়াকে ভয় করতে হবে। তাহলে আমাদের শিক্ষাটা কি হবে, সঠিক লাইনে আপনার সেটা অগ্রগামী হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরশের সমাসীন আছেন, আল্লাহ আরশের সমাসীন আছেন। আরশে ইস্তাওয়া, আল্লাহ আরশের সমাসীন আছেন, কিন্তু আরশে থাকলেও তিনি আমাদের খুবই নিকটে আছেন। কিভাবে আছেন সে ব্যাখ্যা পরে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তিনি আমাদের একেবারে যে রগ ঘাড়ের উপরে শিরা রগ কাটলে মানুষ মারা যায়, আল্লাহ বলছেন আমি কি আছি, ওই রগেরও খুব কাছে আছি। আল্লাহ কত কাছে আছে, আমার অন্তরের মধ্যে কি কথা তৈরি হচ্ছে সেটাও আল্লাহ জানেন।
সুবহানাল্লাহ। আমি অন্তরে কি চিন্তা করছি সেই খবরটাও সে আল্লাহর কাছে পৌঁছায় যায়। তাহলে আমার অন্তরের মধ্যেকার কথা যদি আল্লাহ জেনে ফেলে, সেই অন্তরে শয়তান অসুয়াশা দিলে ভুল কথা ঘোরাঘুরি করবে। অতএব এই লজ্জাবোধ থেকে আমার আল্লাহ যাতে আমার ব্যাপারে খারাপ কিছু আমি চিন্তা করেছি না জানে, এজন্য খারাপ কিছু যাতে ভিতরে সৃষ্টি হতে না পারে, এই জন্য আমাদের বারবার শয়তান থেকে আশ্রয় চাইতে হবে। শয়তানের উপস্থিতি এবং আমাদের সাথে সর্বদা যে দুজন ফেরেশতা আছে তার উপস্থিতি অনুভব করতে হবে। আমাদের একটা সাহসের বিষয় হলো শয়তান আছে একটা সবসময়, কিন্তু ফেরেশতা আছে সবসময় কয়টা? আমাদের কাছে দুটো আছে। আমাদের সাহায্যের সুযোগটাই বেশি আছে। এক্ষেত্রেও কথা হলো আপনি আমি অনেক সময়তে অন্ধকারে গোপনে খারাপ কাজ করার চেষ্টা করি। তো আল্লাহ তো দেখছেন, জানছেন, সাথে তো সব সময় নিযুক্ত দুজন ফেরেশতাও সবকিছু দেখে ফেলছে। এটা যদি আমাদের উপলব্ধিতে থাকে, আমাদেরকে কি শয়তান আক্রমণ করতে পারবে? আমরা কি বিপথে নিতে পারবে? আমাদের বিপথে নিতে পারবে না। আমরা শয়তানকে আঘাত করতে পারবো না, তাকে হত্যা করতে পারবো না, তাকে যুক্তি তর্ক দিয়ে বোঝাতেও পারবো না। সে সব সময় আমাদেরকে আল্লাহ থেকে দূরে রাখতে চেষ্টা করে। এর একমাত্র সমাধান হচ্ছে তাওয়াজ পড়া। শয়তানের সাথে রাজিম, শয়তানের সাথে আরেকটা তার মানে গুণ বর্ণনা করা হয়েছে, সেটা হলো সে রাজিম, অভিশপ্ত। এটা কেন করা হয়েছে? এটা এজন্য করা হয়েছে আমরা যাতে তাকে চিরশত্রু হিসেবে আমাদের অন্তরের মধ্যে গেঁথে রাখি এবং তার প্ররোচনা থেকে মুক্তির জন্য সদা সর্বদা আল্লাহকে স্মরণ করি। আল্লাহকে যেমনই স্মরণ করব, শয়তান কিন্তু ওখানে জায়গা আর পাবে না। আল্লাহর স্মরণ যতক্ষণ থাকবে, শয়তানের আপনার কাছে আমার কাছে ফেরার কোনো সুযোগ নাই। এজন্য রাজিম শব্দটা আল্লাহ যুক্ত করেছেন তার ব্যাপারে অতীব সতর্ক হওয়ার জন্য। কোরআন পড়ার পূর্বে তাওয়াজ কেন পড়বো? যাতে কোরআনের আয়াতগুলো কোনো প্রকার বাধা বিঘ্ন ছাড়াই আমরা ভেবে দেখতে পারি, কোনো ধরনের বিপত্তি ছাড়াই এখান থেকে হেদায়েত লাভ করতে পারি। শয়তান কিভাবে বাধা দেয়? শয়তান কিন্তু চতুর্দিক থেকে বাধা দেয়। আমরা সূরা ফাতিহাতে যেটা বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক, সহজ, সরল, দৃঢ় বা স্থায়ী পথটা দান করো। সেই পথ যেই পথে তোমার অনুগ্রহ নাজিল হয়েছে, ওই পথ যেই পথটা একেবারে জান্নাতে পৌঁছায় দিবে আমাকে, সেটা তো সিরাতাল মুস্তাকিম। আর শয়তান কি করছে জানেন? শয়তান ঠিক ওই সিরাতাল মুস্তাকিমের উপরেই দাঁড়ায় থাকে, যাতে আমি ওই পথে চলতে না পারি। সূরা আরাফ 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন শয়তানের কারসাজি। শয়তান কি চ্যালেঞ্জ করেছে আমাদের পিতার সাথে? আমাদের পিতার সাথে চ্যালেঞ্জ করেছে, আল্লাহর সামনে চ্যালেঞ্জ করেছে যে আমাদেরকে বিপথে সে নিবেই। সে বলেছে সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, মানে আমি তাদের সামনে থেকে আসব, আমি তাদের পিছন থেকে আসব, ওয়া আন আইমানিহিম, আমি তাদের ডান দিক থেকে আসব, ওয়া আন সামাইলিহিম, আমি তাদের বাম দিক থেকে আসব, ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন, তাদের অধিকাংশ মানুষ অকৃতজ্ঞ হবে, শুকরগুজারি হবে না। এই আয়াতটা পড়লে একটু আমাদের মধ্যে এমনি ভয় আসা উচিত। শয়তানের চ্যালেঞ্জ ছিল যে আমাদের বেশিরভাগ মানুষকে সে বিপথে নিবে, অধিকাংশ মানুষই যাতে আল্লাহর শুকরিয়া আদায় না করে সেই জায়গাতে নিয়ে যাবে। আমরা যারা এখানে হাজির আছি, আমরা যদি এখনই সাক্ষ্য দেওয়ার মনে মনে চেষ্টা করি যে আমি কি করছি, আমার সমাজের, আমার দেশের, আমার এলাকার বেশিরভাগ মানুষকে হেদায়েতের পথে না নাশকরির পথে, বলেন?
অবশ্যই না শুকরির পথে। আল্লাহর শুকর গুজারি তো আমরা হইনি। আল্লাহর শুকর গুজারি হলে মসজিদও কি জায়গা দেওয়া যাবে? জায়গায় তো দেওয়া যাবে না। আমরা আল্লাহর শুকর গুজারি বান্দা হতে পারিনি। এটা কার চ্যালেঞ্জ? শয়তানের চ্যালেঞ্জ। তাহলে শয়তান কি জিতে আছে না পরাজিত অবস্থায় আছে? শয়তান আমাদেরকে পরাজিত করে বসে আছে। এই শয়তানকে ঘাট থেকে ছুড়ে মারার জন্য তাউজ এমন একটি দোয়া, এটা অন্তরের অন্তঃস্থল থেকে উপলব্ধি করে আমরা যদি এটা উচ্চারণ করতে পারি, পড়তে পারি, বুঝতে পারি এবং হেদায়েতের রাস্তায় আসার চেষ্টা করি, তাহলে শয়তান পরাজিত হবে। না হলে কখনো শয়তান পরাজিত হবে না। দুঃখজনক হলেও সত্য, শুধু আমরা না, আমি আমার দেশ নিয়ে যদি চিন্তা করি, আমার গোটা বিশ্ব নিয়ে চিন্তা করি, সকল কিছুতে চিন্তা করে দেখা যাবে যে আল্লাহর বিধানটাই পরাজিত আর শয়তানটা কি জয়ী অবস্থায় আছে। আল্লাহ যদি এখন বলেন, যেহেতু তোমরা আমার বিধানকে পরাজিত করে রেখেছো, শয়তানকে জিতিয়ে রেখেছো, অতএব তোমাদেরকে আমি বেগায়ের হিসাব জাহান্নাম দিয়ে দেব, আমাদের কি কিছু বলার থাকবে? আল্লাহ আমাদের হেফাজত করুন। সকলে মিলে আল্লাহুম্মা। শয়তান সিরাতুল মুস্তাকিমের পথের উপর দাঁড়িয়ে আছে, আমাদেরকে সে সকল দিক থেকে আক্রমণ করছে। এক্ষেত্রে একটা কথা, যে আমরা শয়তান থেকে যে আল্লাহর কাছে আশ্রয় চাইব, এর একটা কিন্তু বড় ইতিহাস আছে। বড় ইতিহাস হলো যে আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনিও শয়তানকে ভয় করেছিলেন। আর শয়তান বরাবরই মানুষের শত্রু। আদম সৃষ্টির পূর্বেও সে শয়তান আদমের শত্রুতানি করেছে, আদমকে সৃষ্টির পরেও শত্রুতানি করেছে। এমনকি শয়তান এখন পর্যন্ত আদম সন্তানদের সে শত্রু অবস্থাতে আছে। এই ইতিহাসটা কেমন? আমরা জানি যে আমাদের আগে জিনদেরই রাজত্ব ছিল। আমাদের আগে জিনদের রাজত্ব ছিল। এই গোটা যে পৃথিবী আমরা দেখছি, এখানে জিনেরাই বসবাস করত। এই জিন জাতি এত বেশি নাফরমান হয়েছে, এই জাতিকে আল্লাহ ধ্বংস করে সেই স্থলে আমাদেরকে নিয়ে এসেছেন। কিছু ছিটাফাটা জিন বেঁচে ছিল, তাদের বংশধররা এখনো টিকে আছে, কিন্তু সে সময় জিনদেরকে ধ্বংস করা হয়েছে। এই জিন জাতির একজন হলো শয়তান। সে এক সময় বড় ইবাদত গুজারি বান্দাই ছিল। আল্লাহ সে অনেক ইবাদত করেছে। একদিন সে দেখলো যে রব্বুল আলামিন এই আরাফার মাঠে একটা নতুন সৃষ্টি তৈরি করছেন, ফেরেশতাদেরকে দিয়ে আমাদের পিতা আদমকে তৈরি করছে শুরু। তখনই বলল যে বিষয়টা আমার ভালো লাগছে না, বিষয়টা আমার ভালো লাগছে না। সে বুঝে ফেলছে যে আমাদের স্থলে নতুন জাতি আনা হচ্ছে। সত্যি যখন আদম আলাইহিস সালামকে তৈরি করা হলো, তাকে আল্লামা আদামাল আসমা কুল্লাহা, দুনিয়ার সমস্ত বিষয়ের জ্ঞান আল্লাহ তাকে দান করলেন এবং ফেরেশতাদের সামনে হাজির করলেন। ফেরেশতাদের সাথে কথোপকথন করে আদম আলাইহিস সালাম যে সেরা, এটা বুঝাই দিলেন। একটা পর্যায়ে সেজদার নির্দেশ দিলেন। আদমের ইলমকে সম্মান, আদম আলাইহিস সালামকে আল্লাহ যে ইলম দান করেছেন, সেই ইলমের মর্যাদা হিসেবে তার কাছে নত হতে, সিজদা করতে নির্দেশ দিলেন। ফেরেশতারা সিজদায় পড়ে গেল যে আল্লাহ, তুমি যা জানো আমরা তা জানি না, তুমি যেটা বলেছো সেটাই সঠিক, কিন্তু ইবলিস কিন্তু সিজদা করবে না। আল্লাহ তাকে জিজ্ঞাসা করলো, কেন তুমি সিজদা করলে না? তো আমি তার থেকে উত্তম। এই যে আল্লাহর সামনে সে অহংকার প্রকাশ করলো, সে তো তখন থেকে কি হয়ে গেল? শয়তানে পরিণত হইল। এই তখনই সে আল্লাহর কাছে চেয়ে নিল যে আল্লাহ, আমি আজকে এই আদমের কারণে আমি অভিশপ্ত ঘোষিত হলাম, আমাকে তুমি ক্ষমতা দাও কিয়ামত পর্যন্ত, আমি যাতে আদমকে কি করতে পারি, আমি যাতে আদমকে ভুল পথে পরিচালিত করতে পারি।
আমি তার রন্ধ্রে রন্ধ্রে রক্তে রক্তে ঘুরতে পারি, আমি যেন তাকে না শুকরি বানাতে পারি। আল্লাহ বললেন তোমাকে ক্ষমতা দিলাম, তবে তুমি এই কাজ করতে পারবে না, আমিও আমার সন্তানদেরকে হেদায়েত দান করব। এই যে শয়তান আপনার শত্রু হয়ে গেল, আমাদের পিতাকে জান্নাতে যে ভুল ভাল বুঝিয়ে একটা পর্যায়ে তাকে শেখানোর পথভ্রষ্ট করলো, সেটা আল্লাহর ইশারা ছিল। পরে আমাদের পিতা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানো হচ্ছে, সাথে সাথে বলা হচ্ছে শয়তান তুমিও নামো, উল্লাহাবিতু মিনহা জামিয়া, তোমরা উভয়ই নেমে যাও, বাদুকুম বাদ, তোমরা একে অপরের শত্রু। তখন আমাদের পিতা আদম আলাইহিস সালাম ভয় পেলেন। কেন ভয় পেলেন? যে জান্নাতের নিয়ামত একবার আমার হস্তচ্যুত হয়ে গেছে এই শয়তানের কুপ্ররোচনাতে, এখন আবার শয়তানকে দুনিয়াতে পাঠানো হবে, আমাকেও দুনিয়ায় পাঠানো হবে। আদমকে দুনিয়াতে পাঠানো হয়েছিল খেলাফত দিয়ে, এটা একটা বিরাট মর্যাদা সম্মান। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি তোমাকে, ফেরেশতাদের সামনে আল্লাহ যখন আদমকে তৈরি করেন তখনই বললেন যে আমি দুনিয়াতে খলিফা গ্রহণ করব। আদম আলাইহিস সালামকে জান্নাতে জ্ঞান দান করে, আসমানে জ্ঞান দান করে দুনিয়াতে পাঠাচ্ছে, এতে কোনো সমস্যা ছিল না। কিন্তু যখন আদম আলাইহিস সালাম দেখছে যে শয়তান আবার দুনিয়াতেও যাবে, তখনই আমাদের পিতা কিন্তু ভয় পেলেন। কেন ভয় পেলেন? এই শয়তান আমাকে একবার জান্নাতের মধ্যে ভুল বুঝিয়েছে, দুনিয়াতেও যদি থাকে তাহলে আমি কিভাবে চলবো, আমাকে তো আবার পথভ্রষ্ট করবে। তখন রব্বুল আলামিন বললেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম তুই ভয় পেও না, আমি হেদায়েত পাঠাবো, যারা আমার হেদায়েতের অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। আমার হেদায়েতের অনুসরণ করলে তাকে ভয় করার কোনো দরকার পড়বে না। শয়তানকে কেন, কাউকে তার ভয় করার দরকার পড়বে না, তার কোনো চিন্তাও থাকবে না। এই যে হেদায়েত পাঠাবো আর যে হেদায়েতের অনুসরণ করবে তার কোনো ভয়ও নাই, তার কোনো চিন্তাও নাই। এই হেদায়েতের গ্রন্থ কোনটা? যুগে যুগে এক এক নবী রাসূলের সময় এক একটা কিতাব এসেছে, তাদের সময় তাদের কিতাব। আমাদের জন্য পবিত্র কোরআনুল কারীম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন, কোরআন নাজিল করেছেন। আমরা যদি কোরআনের হেদায়েত অনুসরণ করি তাহলে এই শয়তান আমাকে ডিস্টার্ব করতে পারবে না, তাকে দেখে আমাদের ভয় বা চিন্তার কোনো কারণ থাকবে না। তাহলে বলেন তো শয়তানের মূল টার্গেটটা কোন জায়গায়? শয়তানের মূল টার্গেট তো আমরা মানুষ আছি, সেই সাথে বড় টার্গেট হলো আমরা যাতে কোরআনের হেদায়েত গ্রহণ করতে না পারি। এই জন্য কোরআনের শত্রু সব থেকে বড় হলো শয়তান। আর এজন্য রব্বুল আলামিন নির্দেশ দিয়ে বলছেন ফাইজা করাতাল কোরআনা ফাসতাইজ বিল্লাহ। এমনি তাওয়াজ পড়বো শয়তান থেকে বাঁচার জন্য যখন তখন, এটা আলাদা কথা। একেবারে কোরআনের জন্য আল্লাহ স্পেশাল নির্দেশ দিয়েছেন, অবশ্যই তোমরা কি করবে, কোরআন পাঠের আগে তাওয়াজটা পড়ে নেবে। এই হলো মোটামুটি আপনার আমরা যে তাওয়াজটা পড়বো, কেন পড়বো তার সংক্ষিপ্ত আলোচনা। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আর বেশি দূর অগ্রসর হতে পারবো না। আমরা ইনশাআল্লাহ আগামী দিন বিসমিল্লাহির রহমানির রহিম এখান থেকে আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ হলো যে আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম দয়ালু এবং দাতা। যিনি পরম দয়ালু এবং দাতা, তার নাম নিয়ে, অর্থাৎ কোরআন পড়তে হলে শয়তান থেকে, কোরআনের হেদায়েত নিতে হলে শয়তান থেকে যেমন আশ্রয় চাইতে হবে, দ্বিতীয় হলো আল্লাহর রহমান, আল্লাহর দয়া ছাড়া আপনার কি করা যাবে না, কোরআন থেকে হেদায়েত গ্রহণ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের সূরা ফাতিহার আলোচনাতে তাওয়াজ বা বিসমিল্লাহ পড়লেও আমরা একটা বিষয় খেয়াল করছি যে তাওয়াজ বা বিসমিল্লাহ হলো কোরআন থেকে হেদায়েত নেওয়ার শুরুর বিষয়।
তিনটা জিনিস পেয়ে গেলাম আজকে। কোরআন থেকে হেদায়েত নিতে হলে এক, শয়তান থেকে আশ্রয় চাইতে হবে, আল্লাহর কাছে দয়া প্রার্থনা করে শুরু করতে হবে, আর সেই সাথে কোরআনের হেদায়েতের জন্য বড় বিষয় হলো সূরা ফাতিহা। ফাতিহা দোয়াটাও আল্লাহর কাছে, এই দোয়াটা দিয়েই আমাদের কোরআনে প্রবেশ করতে হবে। এখন কথা হলো, গোটা আলোচনার সারসংক্ষেপ হলো, কোরআনের শিক্ষা অর্জন করতেই হবে, কোরআনের জ্ঞান হাসিলের চেষ্টা করতেই হবে। দুনিয়ার সমস্ত কিতাবের জ্ঞান আমরা অর্জন করতে পারি, দলিল দস্তাবেজ চিনতে পারি, বড় বড় ডিগ্রি অর্জন করতে পারি, ভালো চাকরির জন্য রাত দিন পেরেশান হয়ে আমরা পাঠ্যপুস্তক পড়তে পারি। আমরা কেন কোরআনের জ্ঞান অর্জন করব না? সন্ত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে সব রকমের ব্যবস্থা আছে। মসজিদ টিনের হতে পারে, আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই ইনশাআল্লাহ। এখানে বিকেলে বাচ্চাদের যেমন পড়ানো হয় কোরআন, এশার পরে বয়স্ক যারা পড়তে চায় তাদেরকেও পড়ানো হয় কোরআন। আলহামদুলিল্লাহ বাদ ফজর প্রত্যেক দিন কোরআনের আলোচনা হয়। আপনারা অনেকে খবর রাখেন না, আলহামদুলিল্লাহ কোরআনের 3 ভাগের 2 ভাগ, কোরআনের 3 ভাগের 2 ভাগ ধারাবাহিক আলোচনা এই মসজিদে অলরেডি শেষ হয়েছে। শেষের 2 ভাগ আপনার শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ আগামী পরশুদিন থেকে আবার ফাতিহা থেকে শুরু হবে। এটা হলো কোরআনের শিক্ষা গ্রহণের যে চেষ্টাটা। আপনারা যারা মনে করেন যে আবার শুরু থেকে কোরআনটা শুনতে চায়, আপনারা আসবেন ইনশাআল্লাহ। প্রতিদিন বা ফজর আলোচনা, কয়েক বছরের মধ্যে আবার গোটা কোরআন আমরা শোনার সুযোগ পাব। আর আমি নিয়ত করেছি, যেহেতু আপনার খুতবাতে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় আসে, সেগুলো তো বলবই, তবে চেষ্টা করবো এই যে ফাতিহা শুরু হয়েছে, যত বছর লাগুক, যতদিন সুযোগ পাই, ইনশাআল্লাহ কোরআনেরই আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা যদি সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমাদের মসজিদে কোরআনের শিক্ষা, কোরআনের জ্ঞান, কোরআনের প্রচার, কোরআন অনুযায়ী হেদায়েত গ্রহণের যাবতীয় চেষ্টা আমরা ইনশাআল্লাহ চালু রাখবো। রব্বুল আলামিন আমাদের সকলকে এই কাজে পারস্পরিক সহযোগিতা করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ইয়াকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যাম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম।